ইনফো টেলিভিশনের রাতের সংবাদের সাথে আছে নাসিরউদ্দিন শিকদার। গাজীপুরের হায়দরাবাদ এলাকায় শিশু নিরাপত্তা চেয়ে ও বলাৎকারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, মাথা ঘুরে গেছে, পরে এর সাথে খারাপ বিহেভ করেছে, তাই করেছে লজ্জার ব্যাপার। না হয় আমি কিভাবে এই কথা বলবো? তারপরে আমার ছেলে নিরাপত্তা নাই, মোবাইলে ছবি ছেলে আমার ছেলেকে বলে মৃত্যুর জন্য তৈরি থাকো, ফাঁসির জন্য তৈরি থাকো। তোমাকে আমি বলতেছে যে মিডিয়াকে বলতেছে আমাদের হাতে ছেড়ে দাও এই ছেলেকে, যার ছেলে তাকে আমার হাতে তুলে, আমার ছেলে নিরাপত্তা চাই। আমার ছেলে ইন্টার পরীক্ষা দেবে, সে কিভাবে সে পরীক্ষা দেবে, কিভাবে সে কোচিং এ যাবে, কিভাবে সে কলেজে যাবে? আমার ছেলে নিরাপত্তা চাই আপনাদের কাছে। এই যে বলাৎকারের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা সুস্পষ্টভাবে আপনি আমাদেরকে একটু জানাবেন। আসলে আমি তো স্পটে ছিলাম না, আমরাও ব্যথিত। আমরা যখন শুনলাম যে ইমাম সাহেব মারা গেছে, তখন আমি তাৎক্ষণিক আমরা এলাকায় কি একজন ইমাম সাহেব, যেহেতু আমরা মোবাইল ওলামা পরিষদের আমি সিনিয়র সহসভাপতি ছিলাম, এখন আমাদের নতুন কমিটি এবং আমাদের মিটিংয়ের মাধ্যমে এটা কিভাবে এটা সত্যায়ন বা এলাকাবাসী যেভাবে বিক্ষুব্ধ আইসা দেখলাম, এলাকায় অনেক জায়গায় আমরা ওলামা একরামকে পাঠিয়ে এবং আমরা পীর সাহেবের সাথে বারবার যোগাযোগ, যে নাকি মসজিদের তদারকি করে, তখন পীর সাহেবের সাথে যোগাযোগ করতে গিয়া এলাকাবাসী বললো পীর সাহেবই তো এই মায়ের শুরু করছে। পীর সাহেবটাকে রিয়াজউদ্দিন, আমি না চিনি না ওনাকে। বাকি আমরা মোবাইল থেকে আসছি, যখন আমাদের সারা মোবাইলে ওলামা পরিষদ এবং ইমাম পরিষদ সবার থেকে আমাদের যখন আমরা শুনলাম যে এরকম এটা তদন্ত হওয়া উচিত, তখন আমাদের ওলামা কেরামের পক্ষ থেকে এটাকে সঠিক তথ্য নেওয়ার জন্য, কিন্তু যখন এলাকাবাসী আনলাম, প্রত্যেকটা ঘর থেকে একটাই কথা, সে অনৈতিক কাজে লিপ্ত ছিল। মাত্র 3 মাস এখানে ছিল, আর 3 মাসের আগে সে অন্য জায়গায় ছিল, আমাকে বলতে অন্য জায়গায় ছিল, সে এই অপকর্ম করে আসছে। এরকম কারণে কোথাও সে টিকে না 3 মাসের মধ্যে। তখন এই অনৈতিক কাজের বিচার যখন পীর সাহেবের কাছে দিচ্ছে, এই পীর সাহেব ওই ইমাম সাহেবের সর্বপ্রথম 2টা থাপ্পড় মারে। তারপর তার বোন জামাই এসে তাকে আঘাত করে। আঘাত করার ফলে কিছু লোক আশেপাশে জড়ো হয়, তখন তাকে কিছু আঘাত করে। তখন থানায় যখন এই খবর পাইছে, থানা থেকে পুলিশ আইসা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেছে, তাকে ট্রিটমেন্ট করে থানায় নিয়ে গেছে, সে সুস্থ প্রায়। তখন তাকে কোর্টে দেওয়ার পরে কোর্টের থেকে তাকে জেল হাজতে পাঠানো হয়। জেল কর্তৃপক্ষ যখন তাকে জেলে রাখে একদিন, আর কি সারাদিন থাকার পরে রাত্রে সে অসুস্থ বোধ করে, তখন তাকে ওই জেল কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠায়। তারপর ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিক্ষোভ করতেছে যারা আজকে এটার ইমাম সাহেব, আসলে উনি কীভাবে মারা গেছে এটার তদন্ত হওয়া উচিত। এটা কি এই চিকিৎসাধীন অবস্থায় যে মারা গেল, জেলখানা জেল কর্তৃপক্ষ অসুস্থ লোককে রাখলো না সুস্থ লোক, ওনাকে সুস্থভাবে জেলখানায় অসুস্থ লোককে নেয় না। কি চাচ্ছেন? আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারো উপরে এই দূর দূরান্ত থেকে এই এলাকায় আইসা, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাদের দৃষ্টিগোচর হওয়ার জন্য আমি বলতে চাই, এই এলাকায় আইসা এলাকার মানুষের থেকে আপনারা সঠিক তথ্য উপাত্ত সব কিছু যাই না, আপনারা তারপরে প্রশাসনিকভাবে প্রশাসনের তদন্তের মাধ্যমে এই ব্যাপারটাকে সামনে নেবেন। কিন্তু অযথা কারোর বিরুদ্ধে যেন হয়রানিমূলক মামলা না হয়, কোনো রকমের কেউ যেন হয়রানির শিকার না হয়, এলাকার মানুষ যেন সবাই ভীত সন্ত্রস্ত। হ্যাঁ, আল্লাহ এটার জন্য সঠিক সমাধানের ব্যবস্থা করে দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই হায়দ্রাবাদ এলাকায় এসে এই মোবাইলের 39 নং ওয়ার্ড, মোবাইল থানার 39 নং ওয়ার্ডে আইসা সঠিকভাবে যেন তদন্তের মাধ্যমে এটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করেন, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নিকটে দাবি জানাচ্ছি। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।